অনেক বেশি রিকোয়েস্টেড একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। আজকে শেয়ার করব 2 ডিম দিয়ে তৈরি একটি পারফেক্ট স্ট্রবেরি স্পঞ্জ কেকের রেসিপি। এই রেসিপিটি ফলো করে কেক তৈরি করলে আপনাদের কেকও হবে এইরকম সুপার সফট আর স্পঞ্জি। কেকটা কতটা পারফেক্ট হয়েছে তা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। তাহলে চলেন কিভাবে এত সফট স্পঞ্জ কেক তৈরি করবেন সেই প্রসেসিংটা দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার কেক বাড়ি। আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রথমে একটা বড় মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম ভেঙে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে কিছুটা কম পরিমাণে চিনি। আপনারা চাইলে হাফ কাপ পর্যন্ত চিনি এখানে ব্যবহার করতে পারবেন। আমি যতটুকু চিনি দিয়েছি এতে করে একটা পারফেক্ট মিষ্টি হয়। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে হাফ কাপ পরিমাণ দিলেই হবে। এই তো এবার বিটারের একদম লো স্পিডে বিট করতে থাকবো। এইভাবে বিট করতে করতে ডিমের একটা পারফেক্ট ফোম তৈরি করতে হবে। অনেকেই ডিমের সাদা অংশটাকে আলাদা করে বিট করেন, এতে করে কিন্তু ভেজালও হয় এবং সময়টাও বেশি লাগে। আমি সবসময় ডিমের কুসুম এবং সাদা অংশ একসাথে করে বিট করি, এতে করে আমার কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়। ম্যাক্সিমাম 7 থেকে 8 মিনিটের মধ্যে ডিমের ফোমটা একদম পারফেক্টলি তৈরি হয়ে যায়। আপনাদের বিটারের স্পিডের উপর ডিপেন্ড করে সময় কিছুটা কম বেশি হতে পারে। যাই হোক, এই তো বিট করতে করতে যখন বোলের চারদিকে ডিমের ফোমটা ছড়িয়ে যাবে তখন এইভাবে করে একটি স্প্যাচুলা দিয়ে মাঝখানে এনে এরপরে আবার বিট করতে শুরু করবেন। ডিমের ফোমটা এই পর্যায়ে আসলে আমরা বিটারের মিডিয়াম স্পিডে বিট করতে থাকবো। এই মিডিয়াম স্পিডে বিট করতে করতে একদম পারফেক্ট ভাবে ডিমের ফোমটা তৈরি করে নিব। যদি প্রথম দিকেই আপনারা মিডিয়াম অথবা হাই স্পিডে বিট করতে শুরু করেন সেক্ষেত্রে কিন্তু ডিমের ফোমটা তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু চিনিটা গলবে না। এরকম হলে কিন্তু কেকটা একদমই ভালো হবে না, কেকের উপরটা একদম ভেজা ভেজা হয়ে যাবে বেক হওয়ার পরে। তাই প্রথম দিকে লো স্পিডে এবং এরপরে মিডিয়াম স্পিডে বিট করতে করতে ডিমের ফোমটা তৈরি করে নেবেন। আর খেয়াল রাখবেন যে চিনিটা ভালোভাবে গলেছে কিনা। যাই হোক, এই তো এখানে বিট করতে করতে আমার ডিমের ফোমটা কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন ডিমের ফোমটা কিরকম হয়েছে। বিটারের কাঁটাটাকে একদম বোলের নিচের দিকে লাগিয়ে কিছুটা ঘোরালেই যদি চিনির কোনো কচকচানি শব্দ না পান তাহলে বুঝতে পারবেন যে চিনিটা একদম পারফেক্টলি মেল্ট হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন উপর থেকে ডিমের ফোমটা ফেললে সহজেই মিলিয়ে যাচ্ছে না, তার মানে ডিমের ফোমটাও একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। এরপরে এই ডিমের ফোমের মধ্যে অ্যাড করে দিয়েছিলাম 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপরে অ্যাড করে দিয়েছিলাম হাফ চা চামচ পরিমাণ স্ট্রবেরি ইমালশন আর কিছুটা পরিমাণে গোলাপি কালার। এরপরে বিটাটা দিয়ে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য মিক্স করে নিয়েছিলাম। এই ভিডিওটুকু কোনো কারণে ক্যাপচার করা হয়নি, যার জন্য আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কোনটা কিভাবে দিয়েছি। এই তো এবার বোলের উপরে একটা চালনি বসিয়ে দিলাম। চালনির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ নুন। এবার শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি। উপকরণগুলো কোনটা কি পরিমাণে ইউজ করেছি সেটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিখে দিব। এই তো আমার শুকনো উপকরণগুলোকে চেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা স্প্যাচুলা দিয়ে খুবই আলতো হাতে শুকনো উপকরণগুলোকে মিক্স করে নিতে হবে ডিমের ফোমের সাথে। খুবই আলতো হাতে ফোল্ডিং মেথডে মিক্স করতে হবে। আমি কিভাবে মিক্স করছি একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। এভাবে করে সময় নিয়ে মিক্স করে নেবেন, একদমই তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করলে কিন্তু ডিমের ফোমটা বসে যাবে, তখন কিন্তু স্পঞ্জ কেকটা একদমই স্পঞ্জিও হবে না এবং ফুলবেও না। কিছুটা মিক্স করার পরে এর মধ্যে অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ পানি। এই পানিটা দেওয়ার কারণে কেকটা কিন্তু আরো সফট হবে। এবার সবকিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি, যার জন্য মনে হচ্ছে যে আমি খুব তাড়াতাড়ি কাজটা করছি, কিন্তু একদমই না। আমি খুবই আলতো হাতে আস্তে আস্তে করে মিক্সিং এর কাজটা করে নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কিরকম থাকবে, এরকম হবে। কেকটিকে বেক করার জন্য এখানে আমি 6 ইঞ্চি সাইজের একটি রাউন্ড শেপের মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের নিচে তেল ব্রাশ করে এরপরে বেকিং পেপার বিছিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে সবটুকু ব্যাটার ঢেলে দিচ্ছি। এই যে দেখেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কিরকম রয়েছে। ব্যাটারটা ঢালার সময় ঠিক ভাঁজ ভাঁজ হয়ে পড়ছে, তার মানে ব্যাটারের ঘনত্বটা একদম পারফেক্ট আছে। সবটুকু ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গিয়েছে। এবার একটা টুথপিক দিয়ে আমি ভালোভাবে ভিতর থেকে ফ্লাপ করে দিচ্ছি। এতে করে ভিতরে থাকা এয়ার বাবলস গুলো বের হয়ে যাবে এবং কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে যাবে। এবার মোল্ডটাকে ধরে কয়েকবার ড্যাপ করে দিচ্ছি। এরপর আমরা সরাসরি বেক করতে চলে যাব। বেক করার জন্য এখানে আমি চুলায় একটি ননস্টিকের হাঁড়ি আগে থেকেই প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিটের জন্য। হাঁড়ির ঢাকনা থাকা ছিদ্রটাকেও একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছিলাম এবং হাঁড়ির ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার স্ট্যান্ডের উপরে আমাদের কেকের মোল্ডটাকে বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো থেকে কিছুটা পরিমাণে বাড়িয়ে এটাকে বেক করে নিব 25 থেকে 30 মিনিটের জন্য। এই তো 25 মিনিট পরে আমি চলে এসেছি। এবার চেক করে দেখবো যে কেকটা কতখানি বেক হয়েছে এবং ভালোভাবে বেক হয়েছে কিনা। কেকটা ফুলে কিন্তু বাটিটা একদম পুরোপুরি ভরে গিয়েছে। এবার একটা কাঠি কেকের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। দেখেন কাঠিটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা ভালোভাবে বেক হয়ে গিয়েছে। আপনাদের চুলার আঁচের উপর ডিপেন্ড করে সময় কিছুটা কম বেশি লাগতে পারে, আপনারা চেক করে দেখে নেবেন। এবার চুলা থেকে কেকটাকে নামিয়ে কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেকটা ঠিক কতটা সফট হয়েছে। এবার কেকটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। প্রথমে আমি কেকটাকে সাইড থেকে ছাড়িয়ে নিয়েছিলাম, এরপরে মোল্ড থেকে বের করে নিয়েছি। এবার বেকিং পেপারটাকে তুলে নিচ্ছি। এই যে দেখেন কেকের নিচটা কিন্তু একদমই পুড়ে যায়নি, কোনো ধরনের কোনো পোড়া দাগও হয়নি।
কেকটা কতখানি সফট হয়েছে আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। অনেক বেশি স্পঞ্জি ছিল এই কেকটা, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এবার আমি আপনাদেরকে কেকটা স্লাইস করে দেখাচ্ছি যে কেকের ভিতরটা কিরকম হয়েছে। এই যে দেখেন কেকের একটা স্লাইস করা হয়ে গেছে, আমি স্লাইসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমি যেভাবেই ভাঁজ করছি না কেন কেকটা কিন্তু ভেঙে যাচ্ছে না। আমি চেষ্টা করেছি কিভাবে অল্প উপকরণের মধ্যে খুবই সহজভাবে আপনারা স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করার জন্য। আশা করব আজকের এই স্পঞ্জ কেকের রেসিপি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে একটি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন। সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।